এটা শুধু এই প্রজেক্টের জন্য না, আমরা ওই যেটা বললাম যে 2020 সালের আইনটাকে ওটাকে ভবিষ্যতে আমরা ইয়ে করবো না, উন্মুক্ত পদ্ধতিতে করব। আর কিন্তু আমরা বলছি যে অতীতের প্রজেক্টগুলো আমরাকে অনার করবো ইন দ্য সেন্স দ্যাট যে এখন একটা পাওয়ার প্ল্যান্ট চলতেছে, এটা তো আমি তো বন্ধ করে দেবো, কারণ এটাতে চুক্তি আছে, আন্তর্জাতিক ইয়ে আছে। কিন্তু আমরা যেটা করছি যে সেটা হচ্ছে যে এইসব প্রজেক্ট যেগুলো হয়ে গেছে এইটা সহ আমরা একজন বিচারপতির নেতৃত্বে, বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী, আমি এখনও গেজেট নোটিফিকেশন হয় না, কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলেছি এবং উনি সম্মতি দিয়েছেন। তারপরে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, যিনি করাপশন বিষয়ে গবেষণা করেন, উনি একজন বাঙালি, প্রফেসর মুশতাক। এবং আপনারা চেনেন ওই যে ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ, এবং ওই যে বুয়েটের একজন ওনাদেরকে দিয়ে একটা আমরা কমিটি করতেছি। তো ওই কমিটিকে আবার সাহায্য করার জন্য আমরা একটা ওই টেকনিক্যাল যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। তো অচিরেই সেই কমিটি গঠিত হবে এবং সেই কমিটিটা ওপেন, আপনাদের কাছে চাইবেন, আপনারা কিন্তু তখন সাহায্য করবেন। খালি ওই যে অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য, মানে প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, একে ছেড়ে দিয়ে ওকে ধরবো। তো ওই জন্য আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কোনো লোক ওখানে রাখতেছি না, কিংবা জ্বালানি বিভাগের কোনো লোক কিন্তু ওখানে থাকবে না, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যাদের কোনো এখানে ইন্টারেস্ট নাই। কিছুর গোড়ার সমস্যা কিন্তু ওইটাই, ওই যে আপনি বেশি দামে বিদ্যুৎ কিনছেন, তো এখন বেশি দামে যখন বিদ্যুৎ কিনছেন, তো এখন এটা তো আদায় করতে হবে। তো এটা যে একটা বললাম না যে একটা এটাকে বলে আমাদের ইকোনমিক্সের পরিভাষায় বলে যে একটা সফট বাজেট কনস্ট্রেইন, মানে কি যে আপনি এখানে বেশি দামে বিদ্যুৎ কিনবেন আর সরকার আপনার বিদ্যুতের দাম বাড়ায় দেবে, বিদ্যুতের মিটার চার্জ করবে, হেন চার্জ করবে। গোড়ার সমস্যা কিন্তু ওইটাই। আপনি যদি অল্প দামে বিদ্যুৎ কিনতেন তাহলে তো এইসব করার প্রয়োজন হতো না, বিদ্যুতের ট্যারিফ এতবার বাড়াতে হতো না, কতবার বাড়ানো হয়েছে ট্যারিফ। তো ওই জন্য ওই আমরা গোড়াটাকে কেটে দিয়েছি, গাছের গোড়াটাকে কেটে দিয়েছি, অ্যাটলিস্ট সামনে আর এটা হবে না। তো এবং এইসব ইস্যুসগুলো এই যে শুধু না বিদ্যুতের না, ওনারও গ্যাস, আমি মানিকগঞ্জ গেছিলাম কদিন আগে, মানিকগঞ্জ বলছে আমি কোনোদিন গ্যাস পাই না, কিন্তু আমাকে গ্যাসের বিল দিতে হয়, ওই যে একটা বার্নার ওয়াইজ কি চার্জ দিতে হয়। তো এগুলো আমরা ওনাদেরকে দেখতে বলছি, দুই সচিবকে আমরা দেখতে বলছি, তো ওনারা এগুলো দেখে, এগুলো আমরা দেখি কী করা যায়।